কথায় আছে উনো বর্ষায় দুনো শীত, মানে যে বছর বৃষ্টি কম সে বছর শীত বেশি পড়ে। এবার শীত তেমন অনুভূত হয়নি। ডিসেম্বর ও জানুয়ারিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, আর ফেব্রুয়ারিতে তাপমাত্রা বেশি ছিল 1.4 ডিগ্রি সেলসিয়াস। দেখা যাচ্ছে ফেব্রুয়ারিতে তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। এই শীতে একটি তীব্র শৈত্যপ্রবাহ দেখা যায়নি। শীতে বৃষ্টিও হয়েছে প্রায় 77% কম। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে মার্চে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ মাসের শেষ দিকে পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে 1 থেকে 2টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এপ্রিল জুড়ে থাকবে তাপপ্রবাহ। অপরিকল্পিত নগরায়ন ও বন বিনাশের কারণ এমন পরিস্থিতি তৈরিতে দায়ী। বৈরী পরিস্থিতিতে কৃষির জন্য শঙ্কার বিষয়। আবহাওয়াবিদদের মতে এপ্রিল ও মে মাসে মেঘ সৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে। কালবৈশাখীর সংখ্যাও বাড়তে পারে। আর তাতে গত বছর যেভাবে একটানা দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ চলেছে তা নাও থাকতে পারে। তবে গরমের অনুভূতি আগের চেয়ে বেশি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 40 বছরে ঢাকার তাপমাত্রার ক্ষেত্রে দেখা গেছে প্রাক বর্ষা, বর্ষা ও বর্ষা পরবর্তী 3 সময়ই সর্বোচ্চ তাপমাত্রা 0.9, 0.33 এবং 0.14 ডিগ্রি সেলসিয়াস পড়েছে। শুধু শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা কমে গেছে 0.12 ডিগ্রি সেলসিয়াস। বর্ষাকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ঢাকাসহ 8 বিভাগেই। দেশের ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর ছিল 2024 সাল। গত এপ্রিলে তাপমাত্রা ছিল 76 বছরের মধ্যে সর্বোচ্চ। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দেশের টানা 35 দিন তাপপ্রবাহ চলে। এক মাসের খরতাপে জীবন ও সম্পদের বড় ক্ষতি হয়েছে। বৈশ্বিক আবহাওয়ার গতি প্রকৃতি নির্ধারণে এল নিনো ও লা নিনার প্রভাব রয়েছে। এগুলো হলো প্রশান্ত মহাসাগরের ওপরে বাতাসের ধরন ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার একটি অনিয়মিত কিন্তু পর্যায়ক্রমিক পরিবর্তন। এল নিনো বলতে বায়ুপ্রবাহের উষ্ণ পর্যায়কে বোঝায়, অন্যদিকে লা নিনা বোঝায় এর শীতল পর্যায়কে। 2024 সালের জুলাই থেকে প্রশান্ত মহাসাগরের পরিস্থিতি বদলাতে শুরু করেছিল। যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের ওয়েবসাইটে দেওয়া পূর্বাভাসে বলছে 2025 সাল বিশ্বব্যাপী গড় তাপমাত্রার নিরিখে উষ্ণতম বছরের মধ্যে একটি হতে পারে। 2024 এবং 2023 সালের ঠিক পরেই থাকবে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।